তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত আমরাও ভালো আছি। তো এই যে গেছিলাম বাজারে সকালে ঘুম থেকে উঠতেই। তো মিমের বাবা আর আমি গেছিলাম। তো আর মিম তো এই জায়গায় 2টা মেহেদি আনা হয়েছে। মেহেদি কেনা হয়েছিল না, তো আমাদের বাজারে একটা কসমেটিক্সের দোকান আছে অনেক বড়, ওই ভাইয়াটার কাছ থেকে নিয়ে আসা হয়েছে 2টা মেহেদি। তো আমরা যেহেতু 2জন 2টাই লাগবে। আর এই জায়গায় একটা সেমাই আনা হয়েছে, প্রিন্সের লাচ্চা সেমাই। তো ঈদের কিছু কিছু বাজার করে নিয়ে আসলাম, যেহেতু ঈদে এই জায়গায় থাকবো, ঈদের দিন পর্যন্ত আমরা ঢাকায় আছি। তো এই জায়গায় একটা সেমাই আনা হয়েছে, আর হচ্ছে 2টা বিরিয়ানির মশলা আনা হয়েছে, আর এই জায়গায় কাজু বাদাম আছে, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ। তো পোলার চাল আনা হয়েছে। তো ঈদের দিন আমরা বিরিয়ানি রান্না করব, আর হচ্ছে পায়েস রান্না করব, সেমাই, তারপর নুডলস, তারপর হচ্ছে পুডিং বানাবো হয়তো, জানি না কি কি করি, এখনও শিওর জানি না। তো এই জায়গায় দুধ আনা হয়েছে, গুঁড়ো দুধ হাফ কেজি, সব কিছুতেই দুধ লাগবে পায়েস সেমাইতে, এই জন্য হাফ কেজি দুধ আনা হয়েছে। সয়াবিন তেল আনা হয়েছে, কিশমিশ আনা হয়েছে, আর এই জায়গায় সবজি আনা হয়েছে, বরবটি আনছি, আর এই জায়গায় একটা কফি আনা হয়েছে। তো মাঝে মধ্যে দেখা যায় সবসময় চা খাইতে ভালো লাগে না, এই জন্য একটা কফিও নিয়ে আসা হয়েছে, কফির ডিব্বা। আর হচ্ছে মিমের জন্য একটা হরলিক্স আনছি, মিম খালি বলে আমি হরলিক্স খাবো হরলিক্স খাবো। তো কয়েকদিন মিনি পাক এনে খাওয়াইছি, দেখি যে না ভালোই পছন্দ করে, তো ভাবলাম যে একটা হরলিক্সও নিয়ে যাই। তো একটা হরলিক্সও আনা হয়েছে। তো এই যে এগুলো বাজারে নিয়ে আসলাম, আর এদিকে সবজি আনছি, বরবটি আনছি, আর টমেটো শসা, তো সালাতের জন্য টমেটো শসা নিয়ে আসা হয়েছে। আর হচ্ছে একটা তেলাপিয়া মাছ আনছি, বড় 1 কেজি ওজনের। তো তেলাপিয়া মাছ আর কি, আজকে মাছ ছিল না বাসায় কোনো, আর কালকের সবজিও আছে, কালকে মিমের বাবা লাউ আনছিল, অর্ধেকটা খাইছিলাম, আর অর্ধেকটা আছে। আর সিসিঙ্গা আনছে, বছরের নতুন সিসিঙ্গা, এখনও আমরা খাই নাই। তো সিসিঙ্গা ডিম দিয়ে ভাজি করব, আর বরবটি দিয়ে তেলাপিয়া মাছ ভুনা করব। তো এই যে তেলাপিয়া মাছটা কাটবো এখন আমি, মিমের বাবা আস্তেগুলো ফালাই দিয়েছে। তো মাছটা অনেক বড় ছিল, একটাই 1 কেজি। আর এদিকে আমি সিসিঙ্গাগুলো কাটতেছি, আগে সবজিগুলো কাটবো, তারপর হচ্ছে মাছ কাটবো। তো এই যে সিসিঙ্গা ভাজিটা কাটতেছি, তো তারপর আর কি মাছ কাটতে দেবো। মিমের বাবা আমি 2জন মিলে তাড়াতাড়ি রান্না করব, কারণ এই যে মিমের বাবার আবার 3টা বাজে ডিউটি আছে, তো এখন প্রায় 1:30 বাজছে। তো আমি এই জায়গায় বরবটি কাটতেছি, সিসিঙ্গা কাটা শেষ, তারপর মাছ কাটবো। তো পেঁয়াজ মরিচ কাটতে দিতেছি তার আগে, তো পেঁয়াজ মরিচ টমেটো ধনিয়া পাতা কাটতেছি। তো এখন মাছ কাটবো। তো এই যে মাছটা কাটতেছি, তো মাছটা কাটতে দেবো। মিমের বাবা আবার তাড়াহুড়ো করে রান্না করে দিয়ে আবার ডিউটিতে যাবে, কারণ আমার তো হাতের ব্যথা এখনো কমে নাই। তো এই যে মাছে হলুদ লবণ মরিচ মাখাই নেছে, মাছটা ভালোভাবে ধুইয়ে নেছিল। তো এখন মাছটা ভাজতেছে এক চুলায়, আর এক চুলায় তরকারিটা কষানোর জন্য, মশলা কষানোর জন্য বসাই দিয়েছে। তো এই জায়গায় পেঁয়াজ কুচি দিয়ে দিছে। তো মিমের বাবা বললামই তো 3টা বাজে ডিউটিতে যাবে, আমরা আবার উঠতে বাজারে গেছিলাম। তো বাজার টাজার করে আসতে আসতে প্রায় 12:30 বাজছে। তারপরে কেক নিয়ে আসছিলাম, কলা চা ডিম এগুলো খাইয়ে নিচ্ছি। তো আমি তো প্রতিদিন সকালে হাঁসের ডিম খাই, যেহেতু আমার প্রেশার লো, এই জন্য। তো এই যে সব কিছু খাওয়া হয়েছে, স্যালাইন খাইছি, ওষুধ খাইলাম। তো এখন আস্তে আস্তে রান্না বাড়া করে দিলে মিমের বাবা দিয়া তারপর খাইয়ে আবার চলে যাবে, আর আমরাও খাবো। তো এই যে মাছটা ভাজার জন্য ওই চুলায় বসাই দিয়েছে, আর এই চুলায় আদা রসুন পেস্ট দিয়েছে, একটু পানি দিয়ে দিল, পানি দিয়ে মশলা কষাইবে আর কি। তো এই যে রসুন বাটাও দিয়ে দিল। তো ঈদের জন্য কালকে অল্প একটু রসুন ব্লেন্ডার করছিলাম, আর একটু আদা ব্লেন্ডার করছিলাম, যেহেতু বাড়িতে যাব আমরা, তো ঈদের পরের দিন সকালে বাড়িতে যাব। তো এই জন্য ভাবছি যে শুরু ঈদের দিন খাওয়া যায় আর এই 2 দিন খাওয়া যায়, এই জন্য অল্প একটু করছি, আইসা পরে আবার করব বেশি করে। তো এই যে মশলা কষানো শেষ, এবার একটু পানি দিয়ে কষাই নেবে। তো এই যে টমেটো দিয়ে দিছে, টমেটো দিয়ে মশলার সাথে কষাই নেবে ভালোভাবে, হলুদের গুঁড়ো দিয়ে দিতেছে। তো একটু তাড়াহুড়ো, তো রান্না বাড়ার কোনো হইতেছে না, তো সৌন্দর্য হইতেছে না। এদিকে আবার মিম বলতেছে আম্মু খিদাও লাগছে। তো এই জন্য ভাবছি যে তাড়াহুড়ো করে তরকারি একটা হইলে মিমের বাবা আবার ডিউটিতে যাবে, তার জন্য আবার ডিম বাজি করছি, আর পানি ভাত আছে, ওইটা খাইয়ে যাইবে। তো আমরা পরে তরকারি হইলে খাবো। তো এক তরকারি হয়েছে, পরে আমরা খাইয়ে নিয়েছিলাম, 3টা বাজে গেছিলো,
পরে খিদা লেগে গেছিলো, পরে আর ওই তরকারি ভাজিটা করে রেখে দিয়েছিলাম রাত্রের জন্য, খাওয়া হয় নাই। তো এই যে মশলা টশলা কষাই ঝোল দিয়ে বরবটি দিয়ে মাছ দিয়ে দেওয়া হয়েছে, এখন ঢাইকা দিতেছি। আর এক চুলায় আরও 2 পিস মাছ আছে, ওই 2টাও ভাজতেছি। তো যাই হোক, দেখাইলামই তো, আমরা রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম। তো এখন বাজে রাত 8টা, সন্ধ্যায় চাটা খাওয়া শেষ। মিম গেছে পাখিদের বাসায় মেহেদি দিতে, এখন আমিও যাব। তো চলেন আমার সাথে। তো এখন হচ্ছে রাতের বেলা, রাত বাজে কয়টা, মানে 8টার মতো বাজে না, 7:30, 7:30-8টার মতো বাজে। তো মিম গেছে আগেই পাখিদের বাসায় মেহেদি করতে, আর আমি মানে বিকালে ঘুমাই গেছিলাম, শরীরে এত ক্লান্ত ছিল, পরে ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠে আবার কাপড় চোপড় আনলাম ছাদ থেকে, কাপড় চোপড় ভিজা ভিজা এই জন্য ঘরে নাইলে দিছি। তারপরে আবার খিদা লেগে গেছিল, পরে মুড়ি বানাইছিলাম, বুট চানাচুর দিয়ে কি আর কি মুড়ি বানাইছিলাম। তো মিম একটু ওইগুলো খাইয়েই পাখি ফোন দিয়েছে, পাখি বলতেছে আন্টি যদি মিম মেহেদি দেয় তো মিমের পাঠাই দেন, ওর আবার অনেক চাপ করে, ওর বান্ধবীরা দেয়, ওই বাসার সবাই দেয় ওর কাছে। তো এই জন্য মিমের পাঠাই দিছি 2 হাতে দেওয়ার জন্য, যে বলতে বলতে আজান দিয়ে দিছে। তো আমিও এখন যাব, আমার মেহেদিটা এই জায়গায় মিম রেখে গেছে, আর মিমেরটা মিম নিয়ে গেছে। তো আর আমার হাত পোড়াটা দেখাই, আর আজান দিয়েছে, কথা আর বাড়ায় না বাড়াই। তো এই যে আমার পোড়ার অবস্থা, এখন শুধু এই আঙ্গুলটাই বেশি, এই আঙ্গুলটাই আছে, এই যে এটা, আর হচ্ছে এই যে একটু, আর এগুলো আছে অল্প, এই একটু তাপ লাগছে, এই একটু সবগুলাই লাগছে, শুধু এইটাই লাগে না। তো যাই মেহেদি পরি, আর মিম কেমন মেহেদি পড়তেছে দেখে আসি, আর আপনারাও চলেন আমার সাথে পাখিদের বাসায়। তো আলিফ বাসায় থাকবে, আমাদের 5 তলা পুরো খালি, 4 তলা পুরো খালি, কোনো মানুষ নেই। তো এই জন্য আলিফের বাসায় রেখে যাব। তো চলেন আমার সাথে যাই পাখিদের বাসায়, আজান দিয়েছে, আর কথা না বাড়াই। তো এই যে পাখিদের বাসায় এসে পড়ছি, এসে দেখতেছি যে মিম মেহেদি পড়তেছে, মেহেদি এক হাতে পড়া শেষ, আর এক হাতেও প্রায় শেষ পর্যায়ে। তো ওর হাত তো ছোট ছোট গুটি গুটি। তো আমি তো ঘরে ছিলাম, ঘরে নাস্তা পানি খাইলাম, টিভি দেখলাম, পরে আসলাম, এসে দেখি যে মিমের প্রায় শেষ পর্যায়ে মেহেদি দেওয়া, তারপর আর কি আমি দেব। তো মিমের মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর মিম তো খালি জ্ঞান জ্ঞান করে, একটু ভালোভাবে দিয়ে দাও পাখি আপু, একটু ভালোভাবে গর্জিয়াসভাবে দিয়ে দাও। খুবই জ্বালায়, অনেক জ্বালায়, কিন্তু পাখিও অনেক ভালো পায় মিমের, পাখির আম্মু অনেক ভালোবাসে। তো মিম গেছে পর দোকান থেকে চা আনিয়ে দিছে, বিস্কিট দিছে, ওইটা আবার আমি যাই খাওয়াই দিয়েছিলাম। তারপর আবার তরমুজ কেটে দিছে পাখির মা। তো এই যে আমরা 3জনে মেহেদি দিতেছি, আর পাখির মা আপায় আবার ওদিকে হেগো রান্না বাড়া করতেছে, এরা তো আবার রাতে রান্না করে। তো এই যে মিমের দেওয়া শেষ, এবার আমি দিতেছি। আমার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। আর আমার এই ডিজাইনটা ভালো লাগছে, ওই হাতের যে ডান হাতের চেয়েও বাম হাতের ডিজাইনটা অনেক সুন্দর হয়েছিল। তো এই যে ডান হাতে দেওয়া শেষ, এবার বাম হাতে, এই যে ডান হাতে দেওয়া শেষ, ডান হাতের ফাইনাল লুকটা দেখেন। তো পাখি অনেক সুন্দর করে মেহেদি পড়ায়। আজকে চাঁদ রাইতে তো সারা রাত পড়াইবে, আজকে চাঁদ রাইতের আগের দিন, তাও প্রায় 1টা 2টা পর্যন্ত পড়াইবে, সবাই পড়ে, আমাদের বাসার সবাই, তারপর বান্ধবীরা সবাই ওর কাছে পড়ে। তো এই যে মেহেদির ফাইনাল লুক দেখেন, 2 হাতেই অসাধারণ সুন্দর হয়েছে, সবাই পছন্দ করছে। তো মাশাল্লাহ দেখেন অনেক সুন্দর হয়েছে ডিজাইনগুলোও। তো মিমেরটাও এই যে সুন্দর হয়েছে, 2 হাতের নিচে উপরে সব জায়গায় দিয়ে দিয়েছে। তো বাসায় এসে আবার চুড়িগুলো পরছিলাম, যে মেহেদি হাতে চুড়ি পরলে কেমন লাগে। তো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর আমার মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চুড়িগুলো কেমন হয়েছে, আমার হাতে কেমন মানাইছে তাও কমেন্টে জানাবেন। সবাইকে জানাই ধন্যবাদ, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।